একটি স্রোত আসছে, অর্থাৎ আজ এই সকল শিক্ষার্থীরা আন্দোলন করছিল 3 দফা দাবিতে, তাদের একটি স্রোত এই মুহূর্তে আপনারা দেখছেন দর্শক রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে আসছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সকাল থেকে এই শিক্ষার্থীরা এই আন্দোলনে জড়ো হতে থাকে। রাজধানীর শাহবাগে 3 দফা দাবিতে তারা শাহবাগ ব্লকেট করে আন্দোলন চালিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে তারা 1টা পর্যন্ত আলটিমেটামের পরে যমুনা অভিমুখে আসার চেষ্টা করে। পরবর্তীতে কিন্তু সেখানে 144 ধারা জারি থাকার কারণে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে প্রবেশ করতে দেয়নি এবং পরবর্তীতে কিন্তু সেখান থেকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য জলকামান, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরবর্তীতে শিক্ষার্থীরা একের পর এক ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে, ইটপাটকেল নিক্ষেপ হয় এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে তারা বসেছে এবং আপনারা দেখছেন যে একটি স্রোত আসছে, অর্থাৎ মিছিলের স্রোত। যে সকল প্রকৌশলী শিক্ষার্থীরা রয়েছে তারা সকলে একত্রিত হয়েছে, এই মিছিলের স্রোত নিয়ে তারা এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক সম্প্রচারটি যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। যত দূর চোখ যাচ্ছে তত দূরই শিক্ষার্থীরা একত্রিত হয়ে কিন্তু ঐক্যবদ্ধভাবে তারা ইন্টারকন্টিনেন্টাল যমুনার দিকে এগিয়ে যাচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশও কিন্তু সেখানে রয়েছে একেবারে সামনেই, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টালের সামনের যে সড়কটি সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আমরা লক্ষ্য করছি। বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড, জলকামান এবং লাঠিচার্জ করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ। এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা তাদের যেই মিছিল, সেই মিছিলটি নিয়ে কিন্তু তারা এগিয়ে আসছে, অর্থাৎ যে সকল প্রকৌশলী শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আজকে লং মার্চ টু ঢাকা ঘোষণা করেছে। সেই লং মার্চ টু ঢাকা ঘোষণা করার পরবর্তীতে কিন্তু তারা শাহবাগ অবস্থান নিয়েছিল। 1টা পর্যন্ত আলটিমেটামের পরেই কিন্তু তারা যমুনা অভিমুখী প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তখনই কিন্তু পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে তারা। সেখান থেকে জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ। বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে এবং বেশ কয়েকজন পুলিশও সেখানে আহত হয়েছে। একজন পুলিশ গুরুতর আহত হয়েছে এবং একটি মিসফায়ার অর্থাৎ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল, সেটি কিন্তু এই শাহবাগ যেই পিলার মেট্রো রেল রয়েছে সেই মেট্রো রেলে যে লেগেছে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই সকল শিক্ষার্থী, প্রকৌশলী শিক্ষার্থী যারা রয়েছে সকলে ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে তারা এগিয়ে আসছে সামনের দিকে।